ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে বর্গমূল এবং ঘনমূল। এই চ্যাপ্টারটা আমাদের চলছিল, তো আজকে তার হচ্ছে যে কি সেকেন্ড ক্লাস। তো সেকেন্ড ক্লাসেই তোমাদের খুব সুন্দরভাবে আজকে ট্রিক্স শেখাবো যে কীভাবে বর্গমূল নির্ণয় করা যায়। আমরা আগামী ক্লাসে ঘনমূল বের করা সেটাও কিন্তু আমরা শিখবো, বাট আগামী আমাদের গত ক্লাসে কিন্তু আমরা শিখে নিয়েছিলাম কীভাবে স্কোয়ার বের করা যায় বা বর্গ কিভাবে একটা সংখ্যার বের করা যায়, তার কিন্তু শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখে দিয়েছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কি বর্গমূল কীভাবে বের করা যায় শর্টকাট ট্রিক্সের মাধ্যমে শিখবো। বেসিক্স শিখবো, তারপরে শর্টকাট ট্রিক্স শিখবো, তো সমস্ত রকম শিখবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো অবশ্যই তার আগে একটা ছোট্ট ঘোষণা, আমি কিন্তু শনিবার তোমাদের বোলপুরে আসছি। বোলপুরে তোমাদের অফলাইনে ক্লাস কিরণ স্যার করতে চলেছে। তো যারা বোলপুরে কাছাকাছি আছো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে, এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অফলাইনে পড়তে অবশ্যই যোগাযোগ করো। চলো, আমাদের বর্গমূল বের করা হচ্ছে যে কি একটা বিশাল বড় আমাদের কাজ, বা বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তো বর্গমূল বের করার ক্ষেত্রে দেখো, আমাদের ধরো একটা সংখ্যা দিয়ে দিয়েছে এইরকম, ঠিক আছে। দেন এটার বলেছে যে বর্গমূল নির্ণয় করো। ভালো করে বোঝো, বর্গমূল আমরা কিন্তু বর্গ শিখে নিয়েছি বের করা। তো এই বর্গমূল আমি দেখিয়ে দিচ্ছি, এটা একদম একটা বেসিকের মাধ্যমে শেখাবো এবং তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রথমে আমরা বেসিক করব। এই যে নাম্বারটা আছে, যা করাচ্ছি খুব ভেবেচিন্তে করাচ্ছি, মাথা ঠান্ডা করে কিন্তু দেখে নাও। আমি প্রথমে বেসিক করাবো, তারপর শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। দেখো, যদি বেসিক করি তাহলে আমরা জাস্ট এভাবে এটাকে নিয়ে নেব, ঠিক আছে। যেমনভাবে আমরা ভাগ করি সেরকমভাবে নিয়ে নেব। এবার যেহেতু বর্গমূল বের করছি, তাই এই সাইড থেকে দুটো সংখ্যা করে বাদ দিয়ে দেবো। কটা করে? দুটো করে। এখানে একও থাকতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এদিক থেকে আমি দুটো করে বাদ দিব, বুঝে গেছে। আমরা সব রকমই করাবো, এরকম না যে এটা ছেড়ে দিলাম ওটা ছেড়ে দিলাম। তো প্রথম কাজ হলো আমাদের দুটো করে এই সাইড থেকে নিয়ে নিলাম, ডান সাইড থেকে বাম সাইডের দিকে আমরা দুটো করে নিলাম। এরপরে কাজ কি? এরপরে হচ্ছে আমাদের কাজ এইটাকে দেখা। এই যে প্রথমে যেটা আছে সেই সংখ্যাটাকে দেখা। এই সংখ্যাটাকে আমাকে দেখতে হবে যে কোন সংখ্যার পূর্ণবর্গ সংখ্যার কাছাকাছি আছে, মানে কম পূর্ণবর্গ সংখ্যা, মানে কোন সংখ্যার স্কোয়ার করে বা বর্গ করে তার কাছাকাছি পাবো, ছোট বড় নয়। যেভাবে আমরা ভাগ করি ছোট নিতে হয়, ঠিক এরকম। তাহলে দেখো, আমি যদি 4 নিই, চলো এটাকে মিটিয়ে দিই। বর্গমূল বের করছি, ধরো এটা বর্গমূল হয়েছে √1849 বের করছি, ঠিক আছে। এটা সমান কত? তাহলে আমার কাজ হচ্ছে যে কি এর কাছাকাছি দেখো, আমি যদি 4 নিয়ে নিই তাহলে এখানেও 4 নিব, এখানেও 4 নিব। 4 4 16 পাচ্ছি তো, চলো এটা মিটিয়ে দিচ্ছি। এবার 4 4 16 বসিয়ে দিলাম। আমাকে যদি বলতে যে 5 নিতাম, তাহলে 5 5 25, 25 তো 800 থেকে বড়, তাহলে নেওয়া যাবে এটা, ছোটোটা নিতে হবে। হয়ে গেল। দেখো, বেসিক কিন্তু শিখতে হবে, না কিন্তু তুমি পারবে না, ঠিক আছে। বেসিক আগে, তারপর হচ্ছে ট্রিক্স। আমি এটাকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করে দেবো, একদম চুটকিতে হয়ে যাবে। এবার আমরা বিয়োগ করব। 18 থেকে 16 বাদ দিলে হচ্ছে 2। এবার আমরা নামিয়ে দেবো। নামার সময় কিন্তু আমরা একটা করে নামাবো না। কি বললাম? নামাবার সময় কিন্তু আমরা একটা করে নামাই। ভাগের ক্ষেত্রে এখানে জোড়ায় নামাতে হবে, যেহেতু আমরা বর্গমূল নির্ণয় করছি, ঠিক আছে। নামালাম। এরপরে নেক্সট কাজ, এইখানে যে নাম্বারটা আসে না, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাই হবে নির্ণয় ভাগফল, বা এটাই হচ্ছে বর্গমূল আমাদের বের করা, বা এর বর্গমূলের অ্যান্সার। তো এইখানে যে নাম্বারটা নিয়েছি তার ডবল করে আমাকে এখানে বসাতে হবে। তার ডবল মানে 8 বসিয়ে দিলাম। তার ডবল 8 বসিয়ে দিলাম, হয়ে গেছে। এইবার দেখো আমাদের কাজটা কি। এইবার হচ্ছে আমাদের কাজ যে এই যে নাম্বারটা নিলাম, এই জায়গাটা ভালো করে বুঝবে। এই যে নাম্বারটা নিলাম, এবার এইখানে আমি একটা করে দেখো, এই যে 8 আছে, এখানে যদি আমি 0 বসাই তাহলে এটাকে আমাকে 0 দিয়ে গুণ করতে হবে। আমি যদি 1 বসাই তাহলে এটাকে 1 দিয়েই গুণ করতে হবে। আমি যদি 2 বসাই এখানে, তাহলে সেটাকে 2 দিয়েই গুণ করতে হবে। যে আমার এটা 4, এটা হবে 8 2 16, এইরকম ব্যাপারটা বুঝতে পেরেছো তো। তো আমি এরকম এইখানে আমাকে এমন সংখ্যা করে বসিয়ে দেখতে হবে যে এটার কোনটার কাছাকাছি আসবে। কিন্তু কোনো রকম টাইমের ব্যাপার নেই, যে টাইম লাগবে প্রচুর না। এইখানে দেখো, আমি যদি এমন কিছু বসাই যেটা 9 আসবে একক অঙ্কে, 9 একমাত্র আমি দেখতে পাচ্ছি যে 3এই আসবে। 3 যদি নিয়ে নিই তাহলে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3 3 9, 3 8 24, দেখো চলে এলো, মিলে গেল। তাহলে আমি যদি এখানে 3 নিয়ে নিই তাহলে আমার এটা মিলে যাচ্ছে। এইখানে আমার কত বসালাম সেটা, এইখানে যে এখানে বসালাম এটাকে আমার এখানেও বসাতে হবে, বুঝতে পেরেছো তো। এইখানে যেটা বসাবো সেটা আমাকে এখানেও বসাতে হবে।
আর এইটাই হবে আমাদের অ্যান্সার। দেখো ভাগ মিলে গেছে, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। মানে এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 43। এর বর্গমূল কত? এর বর্গমূল হচ্ছে 43। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব একটা জটিল কিছু না, মাথা ঠান্ডা করে খালি দেখতে হবে। বোঝা গেছে তো বর্গমূল কীভাবে বের করলাম। এবার আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি আর একটা যদি তোমাদেরকে করে দেখাই তাহলে আরও একটুখানি ডাউট ক্লিয়ার তোমাদের কিন্তু পুরোপুরি হয়ে যাবে। দেখো চলো, ধরো আমি ছোট ছোট দেখাচ্ছি, বড় বড় কিন্তু দেখাবো। আমাদের বর্গমূল বের করতে দিয়ে এলো 2116। এটার বর্গমূল বা এটার সমান সমান কত? ঠিক আছে, দেখো তো আমরা এটা দেখো, চলো একটুখানি বড় নিয়ে নিই। বড় যদি নিই তাহলে 105-এর স্কোয়ার আমরা এখানে বের করে নিই, তাহলে 5 5 25, 5 11 10, এটা ঠিক আছে। ধরো আমরা এইরকমই নিচ্ছি, ঠিক আছে, একটা বড় করে নিয়ে নিচ্ছি। তোমরা বলতে পারো যে বড় এটা বের করো স্যার, তো বড় নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলো আমরা এটার বর্গমূল বের করছি, এটার সব কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার দেখো এটার বর্গমূল নির্ণয় করছি, নো ডাউট আমরা করব। তো আমাদের কাজটাই কি? কাজটা জোড়া জোড়া বাদ দিয়ে দেবো, এটা বাদ দিয়ে দেবো, জোড়া জোড়া বাদ দিয়ে দেবো। জোড়া জোড়া বাদ দিলাম, তাহলে আমার পড়ে থাকছে 1। তো 1 থাকুক, তাতে আমার কোনো ম্যাটার নেই, হলো। এবার আমার এখানে 1 পড়ে আছে, যেটা পড়ে থাকবে জোড়া জোড়া বাদ দিয়ে লাস্টে যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে কাজ। 1-1-এর কাছাকাছি 1-এর স্কোয়ার কত হবে? শুধু 1ই হবে, তাই না? 1 গুণিত 1 যদি, তাহলে 1ই আসবে, 1-এর স্কোয়ার, তাই না? 1-এর স্কোয়ার হয়ে গেল। এইবার ভালো করে দেখো, এইবার আমরা নামাবো, তখন জোড়ায় নামাবো, আর এর ডবল আমরা নেব। ভালো করে বুঝো, এর ডবল নিলাম, এর ডবল নিলাম। এইবার তোমরা অনেক জায়গায় অনেক রকম শিখেছো, বাট আমার কাছে আজকে একটু ইউনিক শিখবে। এটা যদি শিখে থাকো নতুন কিছু শিখবে, দেখে নাও, ভালো জিনিস শিখবে। এইবার আমরা কিন্তু এইখানে দেখো, আমরা 1 যদি বসাই, 1 যদি বসাই, তাহলে 1-এর সঙ্গে করলে 21 হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো আমরা 1 কি বসাতে পারি? তার আগেও তো একটা সংখ্যা আছে 0। 0 দিয়ে 0 গুণ করলে কত হবে? 0 তো আসুক না, কোনো সমস্যা নেই। তাহলে আমি 0 যদি নিই এখানেও, তাহলে এখানে আমাকে 0 নিতে হবে, আর 0কে এটাকে 0 দিয়ে গুণ করলে আমার 0 0 আসবে, বাস হয়ে গেল। এটা বলবে যে, তোমরা বলবে যে স্যার এটা কী করলেন, এরকম তো হওয়ার কথা নয়। কেন হওয়ার কথা নয় ভাই? এরকমও হতে পারে, এরকমও, আর এরকমই অরিজিনাল। এটা হচ্ছে একদম বেসিক, আর এটা হচ্ছে সঠিক। চলো এবার বিয়োগ করবো, এটা বিয়োগ করলাম, 10ই নেমে গেলাম, জোড়া জোড়া নামাবো, জোড়া জোড়া নামিয়ে দিলাম 1025। এবার এখানে যা আছে তার ডবল নিব, ঠিক আছে? এখানে যা আছে সবসময় এখানে যা থাকবে তার ডবল নিব, তাহলে ডবল নিলাম। এবার দেখো, আমাকে এইখানে এমন একটা সংখ্যা বসাবো, এখানে এমন একটা সংখ্যা বসাবো যার সঙ্গে গুণ করে আমার 5 আসবে। এখানে 5 বসালে একমাত্র 25 আসবে একক অঙ্কে, মানে 205 চলে এলো। 205কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, কেন? কারণ যত বসিয়েছি তত। এটা যদি মিলে যায় তাহলে আমি এখানে বসিয়ে দেবো। দেখো 5 5 25, 5 2 10 মিলে গেছে, তাহলে 5 দিয়ে মিলে গেছে, এখানে 5 বসিয়ে দিলাম, তাহলে 1025 আমার হয়ে গেল, মিলে গেল। তাহলে এই যে আমাদের 11,025 এর বর্গমূল কত? 11,025-এর বর্গমূল হচ্ছে 105। 11,105 বোঝা গেছে? 11,105 বলছে আবার। 11,025-এর বর্গমূল হচ্ছে 105। কত? 105। দেখো এইভাবে কিন্তু আমরা করতে পারি একদম। এটা হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে দুর্দান্ত একটা হয়। এইবার আসছে একটা গল্প, যে স্যার এইটাই কি আমাদের একটা শুধু ওয়ে আছে বের করার, নাকি আরও আমাদের পথ আছে? আরও পথ আছে। কি পথ আছে দেখো, দেখো ভালো করে দেখো। এটা হয়ে গেছে, বুঝে গেছো? এইখানে আমি এটা রাখলাম। আর একটা কী বের করেছিলাম? আর একটা বের করেছিলাম আমরা রুট ওভার। কত? রুট ওভার হচ্ছে আমাদের কত? 1849। কত? 1849। এটা আমাদের বেরিয়েছিল কত? 43। ভালো করে দেখো, এটা আমাদের এই দুটো বেরিয়েছিল। তো এই দুটো তো আমরা বেসিক করে বের করলাম। তোমাদেরকে হোমওয়ার্কও দেবো আমি, ঠিক আছে? হোমওয়ার্ক না দেওয়া না, অবশ্যই দেবো। এটা তো আমরা দিয়ে দিলাম আমাদের বেসিক নিয়ম। এটা শর্টকাটে কীভাবে করবো দেখো, ভালো করে দেখো। আমরা প্রথমে এটা বের করছি, এই নাম্বারটা নিয়ে নেবো, ভালো করে বুঝো। এটা শর্টকাট নিয়ম, দুটো পার্টে ভেঙে নিলাম, একদম শর্টকাট হয়ে যাবে, একদম দেখা মাত্র। এবার এই যে নাম্বারটা কোন সংখ্যা দুটোর স্কোয়ারের মাঝে আছে? একটা আছে 4-এর স্কোয়ারের মাঝে, একটা 5-এর স্কোয়ারের মাঝে, তাই তো? 4-এর স্কোয়ার মানে কত? 16, আর 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। তো এই দুটো সংখ্যার মাঝে তো 18 আছে, এটাকে নিতে হবে। এবারে যার স্কোয়ারের মাঝে পাচ্ছি, এইখানে যেটা ছোট সংখ্যা হবে পাচ্ছি, সেটাকে নিয়ে নেবো, মানে 4 নিয়ে নিলাম। কি নিয়ে নিলাম? 4। বোঝা গেছে? 4 নিয়ে নিয়েছি, হয়ে গেল, মানে 4-এর ঘরে আসবে। এবার দেখো এইখানে দেখো 49। 49-এর আমাকে দেখতে হবে এই একক অঙ্কটা।
একক অঙ্কটা আমার স্কোয়ার করলে কোন টাইমে আসে? একক অঙ্ক করলে আমার 3-এর স্কোয়ার করলে 9 আসে, তাই তো? 3-এর স্কোয়ার করলে 9 আসে। আর কি কোনো ক্ষেত্রে আসে আমার 9 একক অঙ্ক? কখন আসে? আর কোনো সময় আসে? আর কোনো সময় কিন্তু আসে না, শুধু 3-এর স্কোয়ার করলেই 9 আসে। এটা আরও ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি আর একটা নিয়ে। দেখো 3-এর স্কোয়ার, দেখো আমার এটা আছে 49, তো 49-এ দেখো এইখানে আমাদের কি আছে? এইখানে আমাদের দেখো 9 আছে। আচ্ছা 9-এর স্কোয়ার মানে কোনো সংখ্যার স্কোয়ার করে 9 কখন আসবে? ভালো করে বুঝো, আমি যেটা বোঝাতে চাইছি। একক অঙ্কটাকে আমি দেখবো, শুধু একক অঙ্ক, এটা একক অঙ্ক 9 আছে। 9 আমার শুধু 3-এর স্কোয়ার করেই 9 আসবে, আদারওয়াইজ কোন আসবে? যেমন 6, দেখো যদি 6 বলি একক অঙ্ক, যদি আমি কথার কথাই বলছি এখানে 6 থাকতো, কথার কথাই, ঠিক আছে, হতো হবে না এটা, তবুও 6, এই 6টা একক অঙ্কটা স্কোয়ার করে করে কার আসতে পারে? 4-এর স্কোয়ার করে 6 আসতে পারে, দেখো 16 একটা আসছে একক অঙ্ক। আবার 6-এর স্কোয়ার করেও দেখো একক অঙ্ক 36, এই 6 আসছে। এইখানে দেখো দুটো সংখ্যা, একটা 4-এর স্কোয়ার 6 আসছে একক অঙ্কে, আবার 6-এর স্কোয়ার করে একক অঙ্ক 6 আসছে। কিন্তু 9-এর ক্ষেত্রে একমাত্র 3-এর স্কোয়ারে 9 আসবে, তার মানে এটা 3, বাস বসিয়ে দিলাম, মানে এটা হয়ে গেল আমার 43 অ্যান্সার, মানে এটার মান হচ্ছে আমার 43 হয়ে গেল, দিস ইজ অ্যান্সার, আর কিছু নয়। বোঝা গেছে? এটা হচ্ছে শর্টকাট টিক্স, দেখা মাত্র অঙ্ক হয়ে যাও। পরবর্তীটা দেখো, পরবর্তী দেখো, এবার আছে আমার এটা 100 এরকম। জাস্ট আমাকে এইখানে প্রথমটাকে এইভাবে দুটো পার্টে ভেঙে নিতে হবে, ঠিক আছে? এটাকে দুটো পার্টে, প্রথমে দুটোকে বাদ দিয়ে দিতে হবে, বাকি যেটা পড়ে থাকছে পুরোটাকে নিয়ে নিতে হবে। কি বললাম? প্রথমে এই যে লাস্টে এই যে দুটো সংখ্যা আছে এটাকে নিয়ে নিতে হবে, এরপরে আমার এই বাকি যা থাকবে 3টে থেকে 4টা ধরে নিতে হবে। এবার এই সংখ্যাটা আমার দেখো কোন কোন সংখ্যার মাঝে আছে স্কোয়ারের, দেখো একটা আছে 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, আর একটা হচ্ছে 11-এর স্কোয়ার যেটা হচ্ছে 121। দেখো এই দুটো সংখ্যার মাঝে আছে না, 100 এবং 121-এর মাঝে আছে। সবসময় যখন এর মাঝে থাকবে ছোট নাম্বারটা যেটা আছে সেটাকে নিয়ে নেবো, মানে 10 নিয়ে নেবো, মানে আমার 10 হয়ে গেল। এবার এর পরে আমার একটা ডিজিট বসবে, কারণ এখানে আছে, ঠিক আছে, এরপর একটা ডিজিট বসবে। তো এখানে কত বসবে? দেখ একক অঙ্ক আছে 5 আছে একক অঙ্ক, তার 5 একক অঙ্কে শুধু মানে 5-এরই স্কোয়ার করে 5ই আসে, তাহলে এখানে 5 বসে গেল, হয়ে গেল 105 অ্যান্সার, হয়ে গেল 105 অ্যান্সার। এরকম না বিশাল ব্যাপার, যা বিশাল কঠিন কোনো কিছু না, আমি দুটো নিয়ম করে শিখে দিলাম, একটা বেসিক নিয়ম করে আর একটা হচ্ছে শর্টকাট নিয়ম করে। এবার তুমি যা করবে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু পেয়ে যাবে, এমন কিছু না যে পারবে না বা মনে হচ্ছে যে কি আমাদের হবে না। চলো আমি আর একটা তোমাদেরকে একটু করে দেখাই। দেখো √, এইটা আছে দিয়ে এটার বলছে যে কি কত দিয়ে অপশানে আছে, কত দিয়ে বলে দিয়েছে অপশানে আছে, তুমি বের করতে পারছো না, ভালো কথা, তুমি শর্টকাট টিক্স থেকে নাও। তুমি যদি আমাদের বেসিক নিয়মে যাও তো তাড়াতাড়ি হয়ে যাবে, ওটাও কোনো অসুবিধা না, ওটা খুব সহজ। কিন্তু শর্টকাটে যদি করতে চাও তাহলে দেখো শর্টকাট আমি করবো কি, 51 আর 84 ভেঙে দিলাম, তো এখানে দুটো পার্টে ভেঙে দিলাম, বাকি এখানে 51 পড়ে আছে, ঠিক আছে। এবার দেখো এইখানে একটা জিনিস ব্যাপার, দেখো এই যে 4 আছে, এই 4টা স্কোয়ারটা দুটো ক্ষেত্রে আসে। এক হচ্ছে যে 2-এর স্কোয়ার করি তখন 4 আসে, আবার 8-এর স্কোয়ার করলে 64, একক অঙ্ক দেখো 4 আসছে এইখানে দুটোর ক্ষেত্রে, একটা 2-এর ক্ষেত্রে আসছে আর একবার 8-এর ক্ষেত্রে আসছে। তাহলে যে এর যে রুট যেটা আসবে, এই যে এটা রুট যেটা আসবে সেটার একক অঙ্ক আমার 2 অথবা 8 হবে, আর দশকের অঙ্ক কি হবে এখন বের করব, ভালো করে বোঝো। এটার এককের অঙ্ক আমার কি আসবে, এককের অঙ্ক আসবে হয় 2 হবে আর নাহলে 8 হবে, আমরা দেখলাম। এর অপশানে দেখো যদি অপশান এরকম থাকে, কথার কথাই বলছি, আমি জানি না কি আসবে, ধরো অপশান আছে এরকম 82, 86, তারপরে ধরো তারপরে ধরে নাও যে কি 87, তারপরে ধরো 89, কথার কথাই বলছি। এবার আমি জানি যে এই সংখ্যাটার একক অঙ্কে আসবে 2 আসবে, যার রুট বের করছি, তো আমি তো চোখ বন্ধ করে এটা ঠিক মেরে দেবো, এটাই হবে 100% হবে। কথাটা তো বুঝতে পেরেছো? আমি জানি না যে এটা কী অ্যান্সার হবে, নিজেও জানি না, কিন্তু এটা তো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যেটা অ্যান্সার হবে। ক্লাসটা যারা হয়তো বুঝতে পারছো ভালো লাগবে, এবং যারা মাথা দিয়ে চলে যাচ্ছে তাদের তো মাথা দিয়ে চলেই যাবে। তাহলে 2 অথবা 8 হবে, ঠিক আছে, কিন্তু কি হবে আমি এখনও জানি না, ওটা পরে আমি বলছি। তার আগে এটা বের করি। দেখো 51 কার কার সংখ্যার কাছাকাছি আছে, দেখো একটা 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, একটা আছে 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64। তো আমার দেখে লাভ নেই, আমার 7-এর স্কোয়ারটাই নিয়ে নেবো, মানে 7 নিয়ে নেবো, কী নিয়ে নেবো, 7 নিয়ে নেবো, তার মানে আমার 7 পেয়ে গেলাম, এটা 7 হয়ে গেল, এটা 7 হয়ে গেল। হয় 72 হবে অ্যান্সার, হয় 72 হবে অথবা হবে 78, বাস এই দুটোর মধ্যে তুমি জেনে গেছো। এবার অপশানে যদি এই দুটোর মধ্যে একটা থাকে তাহলে তো অ্যান্সার হয়ে গেল, এই দুটোর মধ্যে যদি একটা অপশানে থাকে তাহলে তো হয়ে গেল, আর যদি না থাকে তখন তুমি এবার কী করবে, দেখো যদি দুটোই অপশানে থাকে তাহলে কী করতে হবে, দেখো
দুটো অপশানে যখনই থেকে যাবে এই যে 51 যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে দেখতে হবে, 51টাকে দেখতে হবে। এবার এই 51টাকে দেখতে হবে যে এইখানে যে আমি 7 স্কোয়ার নিয়েছিলাম 49 আর 8 স্কোয়ার নিয়েছিলাম 64, এই 51টা কার কাছাকাছি আছে, কার কাছাকাছি? 51টা 49-এর কাছাকাছি আছে না, 51টা আমার 64-র কাছাকাছি আছে। যে নাম্বারটার কাছাকাছি আছে, যদি ছোট নাম্বারটার কাছাকাছি থাকে তাহলে ছোট নাম্বারটা নিব, মানে 72 নিব। আর যদি বড় নাম্বারটার কাছাকাছি থাকে তাহলে বড় নাম্বারটা নেব। দেখো এখানে ছোট নাম্বারটার কাছাকাছি আছে 49 51, 2 গ্যাপ, এখানে অনেক গ্যাপ হয়ে গেছে, তাহলে আমার ছোটটা নিতে হবে, তার মানে হচ্ছে 72। তার মানে এটার অ্যান্সার কত হয়ে গেল? এটা হয়ে গেল অ্যান্সার 72। বোঝা গেছে? এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। এবার আমি তোমাদেরকে কি করছি, এবার তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি, সেই দুটো হোমওয়ার্ক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কি করে জানাবে? কমেন্ট করে জানাবে। দেখো একটা হচ্ছে তোমার হচ্ছে যে কি 3136, এটা কত হবে, ঠিক আছে? আর একটা আমি দিয়ে দিচ্ছি যে তোমাদের 519, এটা 15,129, এটা কত হবে? দুটো, একটা 4 ডিজিটের, একটা হচ্ছে 5 ডিজিটের দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটা আমাদের অ্যান্সার করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এর বর্গমূল কী হবে। তুমি বেসিক প্রসেসে করো বা শর্টকাট নিয়মে করো, তুমি যাই পারো করো, কিন্তু এটা আমাকে অ্যান্সার তোমরা জানাবে। বাট আজকের ক্লাসটা এইখানেই স্টপ করবো, বিকজ আমি খুব টায়ার্ড আছি, খুবই, ঠিক আছে? আজকে আমি এর ক্লাসটা বড় করছি না। আর আজকের ক্লাসটা যদি কোনো অসুবিধা হয়, তুমি একবারের জায়গায় দুবার দেখবে ক্লাসটা, ঠিক আছে? দুবার দেখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? বেশি চাপের বিষয় নেই। যদি দেখতে পাই যে কমেন্ট খুব আসছে যে স্যার আবার এই ক্লাসটা করিয়ে দাও, তাহলে কালকে আমি একদম ফ্রি আছে, কালকে আমি ধরে আবার একবার ভালো করে বুঝিয়ে দেবো আস্তে আস্তে করে, ঠিক আছে? একটু ফাস্ট হয়ে গেছে বুঝতে পারছি, তবু আমি কমেন্টের অপেক্ষায় থাকলাম। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবে, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।